আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করবো ফলি মাছ। চুলে কড়াই বসাচ্ছি, কড়াইতে তেল দিচ্ছি, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভেজে নিই। পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিছি, এখন দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্ট। আমার অল্প মাছ বন্ধুরা, আমি অল্প একটু তরকারি রান্না করবো সুন্দর করে। এখন একে করে মশলাগুলো অ্যাড করে দেবো। দই না জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন তরকারি কষাই নিয়েছি, মশলায় তেল উঠে গেছে। এখন দিয়ে দেবো দুইটা বেগুন অ্যাড করে দেবো। আর মাছের মতো এরকম পাতলা করে কেটে নিচ্ছে বেগুনটা সামান্য একটু কষিয়ে নেই, তারপরে মাছটা অ্যাড করে দেবো। বন্ধুরা দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন আমি একটু পানি অ্যাড করে দেবো। বেশি পানি দেবো না, আমি এটা মাখা মাখা রান্না করবো। এই যে দেখুন ফলি মাছ আমি লবণ আর হলুদ মাখাই রাখছিলাম বন্ধুরা। মাছ ভেজে দিই নি, ভাজা মাছ আমার কাছে ভালো লাগে না, টাটকাটা ভাজা ছাড়াই রান্না করতেছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, বেগুনটা একটু ফালি ফালি করে কেটে খুব ভালো লাগে এই মাছটা। যেমন দেশি ফলি মাছ। আমি আর পানি দেবো না, মাখা মাখা করে রান্না করবো এটা। দেখুন বন্ধুরা তরকারি প্রায় হয়ে গেছে, এখন 2-4টা কাঁচামরিচ ছেড়ে দেব। বন্ধুরা এইভাবে দেশি ফলি মাছ হালকা বেগুন দিয়ে রান্না করে খাবেন, এটা খুব মজার একটা তরকারি, খুবই ভালো লাগে। আমরা এটাকে ফলি মাছ বলি, কোন দেশের ভাষায় কী মাছ বলে এটা বলতে পারি না। তবে আমার ফলি মাছ রান্না যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এখন আমি আরেকটু ডেকে রাখবো, তারপর আমি নামিয়ে পরিবেশন করব। এখন আমার রান্না শেষ, এখন আমি নামিয়ে পরিবেশন করব।